ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী। সকালেই উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় চত্বরে প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে প্রাণী সম্পদ বিভাগ, বিভিন্ন খামার মালিক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিনব্যাপী প্রদর্শনী মেলায় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গবাদি পশু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, পাখি এবং খামার প্রযুক্তি প্রদর্শন করা হয়। নতুন উদ্যোক্তাদের পরামর্শ দিতে বিশেষ ইনফরমেশন ডেস্ক ও দিক নির্দেশনা বুথ বসানো হয়, যা দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ফরিদপুর 2 আসনের মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা গৃহপালিত পশুপালনের আধুনিক পদ্ধতি, অর্থনৈতিক সম্ভাবনা ও কৃষক বান্ধব প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সবার একটা উদ্দেশ্যই তার পরিশ্রমকে ক্যাশে রূপান্তর করা। আমি চাকরি করছি, বেতন না দিলে চাকরি করতাম? আপনি গরু পালন করছেন, গরু দিয়ে যদি দুধ না দিত ওই গরু পুষতেন? ওর যদি কোনো মূল্য না থাকতো কেউ পুষতো? সবার উদ্দেশ্য, একজন ভ্যানওয়ালা সে তার পরিশ্রমকে, সে তার ভ্যানকে ব্যবহার করছে, টাকা আয় করবে। একজন গরু পুষছে, সে দুধ পাবে, গরু বিক্রি করবে, টাকা ইনকাম করবে। এই যে আমার স্যার বললেন, সে শিক্ষকতা করছে, তারা স্টুডেন্টদের পড়াচ্ছে, সব কিছুর উদ্দেশ্যে আমরা আমার শ্রমকে টাকায় রূপান্তর করি না। ভুল বলছি? রিপোর্ট করেছেন ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল, NN টিভি।